এখন আমরা যাচ্ছি গঙ্গাবক্ষে ভ্রমণ করার জন্য। চলো ভ্রমণের জন্য প্রস্তুত নৌকা। এই মুহূর্তে আমরা গঙ্গাবক্ষে যাচ্ছি। জিয়াগঞ্জ সন্ধ্যেবেলা আকাশে চাঁদ উঠেছে এবং গঙ্গাবক্ষে আমরা এগিয়ে চলেছি। আপনাদের পুরো দৃশ্যটা একটু দেখাই, একটু লক্ষ্য রাখুন। এই দেখুন চারিদিকে গঙ্গার জল, এই নৌকা এগিয়ে চলেছে। আর আকাশে দেখুন এখানে চাঁদ উঠে রয়েছে। আমি জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, কিন্তু এক অপূর্ব অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার কোনো তুলনা হয় না। আর এদিক থেকে দেখতে পাবেন দূরে যে বাড়িটা দেখা যাচ্ছে, ওটাই হাজারদুয়ারি। তো এই হচ্ছে ব্যাপার। সামনে এরকম দুর্দান্ত দৃশ্য, গোধূলি লগ্নের শেষ আলো আস্তে আস্তে ডুবে যাচ্ছে, আর গঙ্গাবক্ষে আমরা এগিয়ে চলেছি। সঙ্গে থাকুন, এ একটা অসাধারণ অভিজ্ঞতা। আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবার ইচ্ছা আছে, আপনাদের দেখানোর ইচ্ছা আছে। আপনারা দেখতে থাকুন এবং এই সৌন্দর্য উপভোগ করুন। বন্ধুরা কেমন লাগছে? খুব সুন্দর অভিজ্ঞতা, একটা নতুন ধরনের অভিজ্ঞতা। আপনাদের অন্ধকার হয়ে যাওয়ার কারণে পুরোটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা যে অভিজ্ঞতা অর্জন করছি এই প্রথমবার এসে, মুর্শিদাবাদে আমার এই প্রথম আসা, খুবই সুন্দর, খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই যে আলো ঝলমলে এই জায়গাটায় হচ্ছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ। হচ্ছে আরেকটু এগিয়ে গেলে আমরা পাবো অরিজিৎ সিং এর বাড়ি। অরিজিৎ সিং যে বিখ্যাত গায়ক, তিনি এখানকার জিয়াগঞ্জের ঘরের ছেলে। এখান থেকেই আসছে এই গায়কের সমস্ত ভারত জয়, এবং বর্তমানে বলিউডের অন্যতম লিড গেস্ট সিঙ্গার তিনি। পুরোটাই আমরা দেখবো। এখানটায় আপাতত আমরা দেখতে পাচ্ছি একটু বাঁধ রয়েছে, এই দেখুন এখানটায় আলো চালাতে ধরে রয়েছে। আর নদীর এই পাশটায় দেখুন, এদিকেও বিভিন্ন বাড়ি এবং মাঠ রয়েছে। এই পুরো এলাকাটাই জিয়াগঞ্জ। আর সামনে দিক দিয়ে চলে গেছে গঙ্গার গা থেকে চলে গেছে রাস্তা। দৃশ্যপটটা দেখুন, রাত্রের অন্ধকারে আলো মালার লাগছে পুরো জায়গাটা, এক অপূর্ব দৃশ্য। বন্ধুরা কেমন লাগছে? খুব সুন্দর নতুন ধরনের একটা অভিজ্ঞতা হচ্ছে, খুবই ভালো এই অভিজ্ঞতা। দেখা যাক এর পরবর্তীতে আমরা কি কি দেখতে পারি, সেগুলো আপনাদের জানাচ্ছি। জিয়াগঞ্জ যাচ্ছে, দেখুন কি অসাধারণ দৃশ্য। গঙ্গাবক্ষে
চারিদিকে আলোয় আলোয় সজ্জিত গঙ্গায় এই জিয়াগঞ্জে এখানে নানা রকম সন্ধ্যারতি হয় এবং তার সঙ্গে খুব সুন্দর একটা পার্ক রয়েছে এখানে। আমরা ওদিকেই যাচ্ছি, ওই পার্কে গিয়ে দেখবো নতুন নতুন কি আছে। কিন্তু এই রাতের অন্ধকারে চারিদিকে আলোর মালা সজ্জিত হয়ে এই জিয়াগঞ্জের ঘাট এক অপূর্ব নৈসর্গিক শোভা সৃষ্টি করেছে। এই দৃশ্য আমি জানি না ক্যামেরায় কতদূর আসছে, আমি বলতে পারবো না, কিন্তু খালি চোখে যা দেখছি তার যদি কিছুটাও ক্যামেরায় আসে তাহলে এই দৃশ্য দেখলে মন জুড়িয়ে যাবে। আপনাদের যে এই দৃশ্য দেখতে ভালো লাগবে তাতে কোনো সন্দেহ নেই। সামনে রয়েছে একটা ফুড হাব, এখানে ছোট ছোট বিভিন্ন ফুড স্টল আছে, এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন খাদের রক্ষা গ্রহণ করেন। আমরাও যাব, দেখবো যে কত রুচি পাওয়া যায় এবং আপনাদের সমস্ত কিছু জানাবো। সঙ্গে থাকেন। এটা হচ্ছে সন্ধ্যারতি মঞ্চ, এখান থেকে প্রত্যেকদিন সন্ধ্যারতি হয়। তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, যার জন্য এই মুহূর্তে সন্ধ্যারতিটা আমরা মিস করে গেছি। কিন্তু তা সত্ত্বেও এই জায়গাটা খুবই সুন্দর। পরবর্তীকালে যদি কখনো সুযোগ পাই তাহলে নিশ্চয়ই এখানে এসে সন্ধ্যারতি দেখবো। এবং থাকুন, এখানে বিভিন্ন ফুড স্টল আছে, ফুড স্টল গুলো দেখাচ্ছি। এখানে অনেকেই বসে আছেন, বিভিন্ন রকম খাবারের স্বাদ নিচ্ছেন, বিভিন্ন স্ন্যাক্স আইটেম পাওয়া যাচ্ছে। মোমো টোমো ইত্যাদি পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম। এমনি পেট ভর্তি ছিল, সেই জন্য অন্য কিছু খাচ্ছি না। পাপড়ি চাট নিচ্ছি 30 টাকা প্লেট। এবার দেখা যাক কিরকম বানায়। বানাচ্ছেন এদিকে আরো আশেপাশে বিভিন্ন রকম কাউন্টার রয়েছে। তো আপাতত এটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। এটুকু করার পরে আপনাদের জানাচ্ছি কিরকম লাগছে। এই দেখুন, এই হচ্ছে পাপড়ি চাটের অবস্থা। তো বেশ সুন্দর, অনেকটা ভরে দিয়েছে। এবার মঞ্জুরা একটু খেয়ে বলো কিরকম হয়েছে। পাপড়িটা খুব সুন্দর ক্রিস্পি। আচ্ছা, উপরে দই দেওয়া রয়েছে, সস দেওয়া রয়েছে, তার সঙ্গে একটা আলু মাখা রয়েছে। খেয়ে বলছি কেমন। আলু মাখাটা নর্মাল ঝাল ঝাল যেরকম ফুচকার জন্য আলু মাখা হয় সেরকমই। আর তার সঙ্গে এই পাপড়িটা দিয়ে খুব সুন্দর একটা কম্বিনেশন তৈরি হয়েছে, খুব ভালো লাগছে খেতে। হয়তো শুনলেনই, বেশ ভালো টেস্টি। আপনারা যদি এখানে আসেন তাহলে এখানে একবার ট্রাই করতে পারেন। এটা হচ্ছে মিউনিসিপাল ফুড হাবের মধ্যেই দোকানটা আছে, দেখে নিন। এখানে আসলে আপনারাও একবার ট্রাই করতে পারেন। গঙ্গা বক্ষ ভ্রমণ করে ফিরে আসছি। সামনে হাজারদুয়ারি দেখা যাচ্ছে, আলোর বর্ণমালায় সজ্জিত এই হাজারদুয়ারি। এখানে দেখুন হাজারদুয়ারি আলো ঝলমল করছে। একটা অসাধারণ অভিজ্ঞতা হলো এই গঙ্গা ভ্রমণটা। রাতের বেলা গঙ্গা দিয়ে যাওয়া, আকাশের ওপর চাঁদ, সাদা সাদা মেঘ তেজাতুলোর মতো, এবং সবকিছু মিলে একটা অপূর্ব অনুভূতি। এই অনুভূতির সাক্ষী হয়ে রইলাম। আপনাদের কাছে যতদূর সম্ভব আমাদের মনের ইচ্ছা এবং দৃশ্যাবলী শেয়ার করার চেষ্টা করলাম। জানি না কতটা পেরেছি, তবে যদি কিছুটাও করে থাকি তাহলে নিজেদের ধন্য মনে করবো। যদি ভালো লাগে দয়া করে একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই সামান্য অনুরোধটুকু রেখে আজকের মতো শেষ করছি। আবার নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।